আজকে আমি লাইভ অ্যাপসটি কীভাবে ইউজ করতে হয় সেই সম্পর্কে আমি একটু ডিটেলস বলবো। আপনারা প্রথমে লাইভ অ্যাপসে ঢুকে নেবেন। অনেকে এক্সাম ঠিকঠাক খুঁজে পান না, তারপরে অনেকে কি এক্সাম থাকে, কোন কোন বাটন, সেগুলো আপনি দেখতে পারেন না। এই যে এত বাটন আছে, এখন এর ভিতরে গেলে কোন বাটনে কি এক্সাম আপনারা অনেকেই জানেন না। তো আমাদের কি এক্সাম আছে সেটা আমরা হোম পেজ স্ক্রল করলেই পাবো। নিচে দেখেন এই যে টুডেজ অ্যাক্টিভিটিস 13টি এক্সাম এবং রিমাইনিং 13টি এক্সাম, কারণ আমি এখনও একটা এক্সামও দিইনি। টোটাল কত মার্ক, কত মিনিট, সব এক্সাম কমপ্লিট করতে লাগবে এখানে দেওয়া আছে। আপনি এইখান থেকে লাইভ এক্সামে অ্যাটেন্ড করবেন। যেইটা আপনার এখানে পছন্দ আপনি এই যে পাশেই সিলেবাস পেয়ে যাবেন। এক্সামের নামের পাশে আপনি সিলেবাস এবং স্টাডি ম্যাটেরিয়ালে আপনি স্টাডি ম্যাটেরিয়ালও পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি পড়ে নিতে পারেন এবং আপনি সবগুলো এক্সাম স্ক্রল করে আপনি যদি পরবর্তী দিনের রুটিনও চান, এই যে রুটিনে ক্লিক করবেন। হ্যাঁ, এইগুলো দেখেন লাইভ লেখা আছে, কারণ এগুলো লাইভ রুটিন। তো আজকের এক্সামের রুটিন। আপনি যদি পরবর্তী এক্সাম দেখতে চান তাহলে পরবর্তী এক্সামগুলো এই যে আপকামিং 13 তারিখের এক্সাম, এইখানে কিন্তু পরবর্তী এক্সাম দেওয়া আছে এবং রুটিনগুলো দেওয়া আছে। তো আপনি এই রুটিনগুলো থেকেও আপনি পরবর্তীর জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারেন। তো আমরা সাধারণত অনেকে বাংলা লিটারেচার পড়ি, অনেকে লাইভের কোশ্চেন কমন চান। লাইভের কোশ্চেন কমন চাই, তাহলে লাইভের ব্যাখ্যাগুলো বেশি পড়তে হয়, তাহলে লাইভের কোশ্চেন কমন থাকবে। আপনি স্মার্ট সার্চে যদি কোনো লেখকের এক্সাম থাকে, বিশেষ করে দেখেন এই যে আমি অনেক কিছু লিখিত হয়েছে, তো জাহানারা ইমাম সম্পর্কে আমি জানতে চাই। তো জাহানারা ইমামের এই যে এই লেখাগুলো পড়লেই লাইভে কমন আসার সম্ভাবনা 95%। তো এই ব্যাখ্যাটা পড়লে আপনার জাহানারা ইমাম শেষ। এইরকম লাইভে দেখা যাচ্ছে 10-12টা লেখকের নাম আছে। আপনি এখান থেকে সার্চ দিয়ে দেন, স্মার্ট সার্চে সার্চ দিয়ে এই যে 25 সালের যে ব্যাখ্যাটা বা লাস্ট যে আপডেট ব্যাখ্যা 24-25 এইসব ব্যাখ্যাগুলো আপনি দেখবেন, তাহলে আপডেট তথ্যটা পেয়ে যাবেন। এরকম দেখা যাচ্ছে অনেক সংস্থার নাম থাকে, যেমন আমি দিলাম যে MI6। হ্যাঁ, তো এই MI6 সম্পর্কে আমি লাস্টে যে 25 সালের ব্যাখ্যাটা একটু পড়ে নেব। তাহলে এখান থেকে এই MI6-এর হচ্ছে 1909 সালে প্রতিষ্ঠিত। এটা সদর দপ্তর লন্ডন, যুক্তরাজ্য, এবং এটা একটা গোয়েন্দা সংস্থা MI6। তো এই কয়টা জিনিস পড়লেই হলো। আবার 6টি সেকশনের জন্য MI6 নাম পরিচিত। এই 4-5টা তথ্য পড়লে আপনি এখান থেকেই কমন পেয়ে যাবেন MI6 সম্পর্কে। লাইভের তো সিলেবাসে দেওয়াই থাকে যে MI6 এবং বিভিন্ন সংস্থাগুলোর নাম। তো আপনি আমার এক্সামে তো ঢোকাই লাগছে না যে এক্সাম বাটনে, এক্সাম সেকশনে। যদি আপনি এক্সাম সেকশনে ঢোকেন তাহলে এখানে 47 BCS এর সব এক্সামগুলো পাবেন। আপনি এখান থেকে যদি কোনো একটা এক্সাম বাটনে ঢোকেন তাহলে এই যে এখান থেকেও রুটিন পাবেন, এখান থেকে রুটিন পাবেন। এছাড়া আপনি যদি রুটিন না দেখতে চান তাহলে আপনি দেখা যাচ্ছে এখান থেকে বিগত এক্সামগুলো এই যে আর্কাইভে পাবেন। এটা আমি 140 দিনের বাটনে ঢুকছি, তাই শুধু আপনি এখানে 140 দিনের বাটনের আর্কাইভের রুটিনগুলো, আর্কাইভের এক্সামগুলোই পাবেন, যেগুলো আমরা 140 দিনে হয়ে গেছে। এবং এর মজার একটা বিষয় হচ্ছে, আপনি এই রুটিনে আজ এক্সাম দিচ্ছেন, ঠিক এতদিন আগে আপনার এই রুটিনে আবারও কিন্তু এক্সাম হয়েছিল, সেটাও আপনি আর্কাইভে পাবেন। সো সেই সেম সিলেবাসের আপনি এক্সামটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি আমরা লিখি যে কোনো কিছু একটা, দেখা যাচ্ছে বাংলা ভাষা সম্পর্কে আসছে, তো আমরা এই যে বাংলা ভাষা লিখলাম, তো আপনাদের এই রুটিনে দেখা যাচ্ছে বাংলা ভাষা সম্পর্কে একটা এক্সাম আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে আগেও এসেছিল। এই যে বাংলা ভাষা ও ব্যাকরণ, তো 140 দিনের এই দেখা যাচ্ছে 13তম পরীক্ষাটা কিন্তু এই রুটিনে ছিল। তো এখন কিন্তু 13তম পরীক্ষার দিন কিন্তু আবার 140 দিনের রুটিনে আসবে। তো আপনি এখান থেকে এই যে পড়ে নিতে পারেন এই রুটিনটা। এছাড়া রেজাল্ট পাবেন, এবং ফেভারিটে যদি কোনো কোশ্চেন ফেভারিট করে রাখেন, তো ফেভারিটও একটা মজার একটা অপশন। যে কোশ্চেনটা আপনার সাধারণত ভুল করেন বা ভুলে যান, সেগুলো ফেভারিট করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে এই কোশ্চেনটা আপনি ফেভারিট অপশন টুক করে কয়েকটা কোশ্চেন আপনার ফেভারিট করা থাকবে, সেগুলো আপনি দেখে নেবেন। তাহলে আপনার যেই কোশ্চেনগুলো আপনি সাধারণত ভুল করেন সেই কোশ্চেনগুলো আবার মনে হয়ে যাবে, কারণ আপনি ফেভারিট করা আছে। হ্যাঁ, এখান থেকে আপনি এই যে ঝুঁকিপূর্ণ যে
অনেক তথ্য আছে। তথ্য সমৃদ্ধ জিনিসগুলো আমি ফেভারিট করে রাখি, যেগুলো ভুল হয়ে যায় এবং একসাথে গুছিয়ে পাই। তো আমরা এগুলো হচ্ছে সাবজেক্ট ভিত্তিক দেখলাম। এখন যদি টোটাল দেখি যে সেন্ট্রাল আর্কাইভ দেখেন, এই যে সেন্ট্রাল আর্কাইভ আছে প্রিমিয়াম সেকশন, এই সেন্ট্রাল আর্কাইভে গেলে আপনি টোটাল এক্সামটা যত এক্সাম হয়ে গেছে অতীতে আপনি সব এক্সাম পেয়ে যাবেন। এবং সেন্ট্রাল আর্কাইভে সার্চ দিলে আপনি বাংলাদেশ বিষয় বলে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি বিষয়ে আপনি অতীতের এক্সামের আপনি ব্যাখ্যা পড়তে চান, আপনি অতীতের এক্সামের ব্যাখ্যা পড়তে চান, সো বাংলাদেশের রাজনীতি, তো এই বিষয়টা আপনি ব্যাখ্যা পড়তে চান। তো দেখেন আমি এখানে রাজনৈতিক সেন্ট্রাল আর্কাইভে রাজনৈতিক লিখে সার্চ দিয়েছি এবং রাজনৈতিক লিখে অনেক দেখা যাচ্ছে এক্সাম আসছে, মানে যাদের কেউ ওয়ার্ড রাজনৈতিক ছিল লেখা, হ্যাঁ, তো এখানে আসবে। তো আপনি সমর করবেন, এই যে দেখেন এখানে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা বলি সরকার বিভিন্ন কিছু দেওয়া আছে। এবং এইটাতেও দেখেন এই যে নিচে আছে রাজনৈতিক বিভিন্ন কিছু দেওয়া আছে, এই যে ভূ রাজনৈতিক। তো আপনার যেইটা দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন, হ্যাঁ, আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন। তো খুঁজে দেখে আপনি সেই পিডিএফটা আপনি পড়ে নেবেন, যে এই যে এটা দেখেন বাংলাদেশ সংবিধান রাজনৈতিক ব্যবস্থা বলি। তো এইখান থেকে আপনি দেখা যাচ্ছে এই সিলেবাসটাই দেখা যাচ্ছে হুবহু আরেকটা বাটনে আসছে, কিন্তু আপনি এই সিলেবাসটাই দেখা যাচ্ছে আর্কাইভ থেকে আপনি যদি এইটা প্রশ্নগুলো একটু দেখে পড়ে নেন, তাহলে আমার মনে হয় আপনি এই লাইভের কোশ্চেনের এই ব্যাখ্যাগুলো পড়লে দেখা যাচ্ছে এই ব্যাখ্যা থেকেই ওরা দেয় সাধারণত। তো এই কোশ্চেনগুলো পড়ে নিলে আপনার জন্য সহজ হয়ে যায়। এবং আমরা আর্কাইভটা বুঝলাম। এরপরে যদি সেন্ট্রাল রেজাল্টে যান, আপনি যে কয়টা এক্সাম দিয়েছেন, এই 13টা এক্সাম তো আপনি দেবেন না। তো আপনি যেগুলো আমাদের বাধ্যতামূলক এক্সাম বা যেগুলো আপনি দেবেন, সেগুলো দেখা যাচ্ছে আপনি সেন্ট্রাল রেজাল্টের থেকে আপনি এক্সামগুলো দেখে নিতে পারবেন, আপনি যেগুলো এক্সাম দিয়েছেন। তো আপনি এই এক্সামগুলো দেখা যাচ্ছে আমার 4-5টা এক্সাম দিয়েছি, এই 4-5টা এক্সাম আমি সেন্ট্রাল রেজাল্টে কিন্তু আমি এই রেজাল্টে খুঁজে পেলাম। তো এই 4টা এক্সামের আপনি ব্যাখ্যা সহ পড়ে নেবেন। এখন অনেকে দেখা যাচ্ছে ব্যাখ্যার ডিটেলস পড়ে, তারপরে হচ্ছে আপনি আপনি হচ্ছে দেখা যাচ্ছে অনেকে ব্যাখ্যার ডিটেলস পড়ে, আপনি ডিটেলস না পড়লেও আপনি এখানে মেন জিনিসটার দিকে ফোকাস দেবেন, যে শিক্ষা আন্দোলন 1962-তে 6 দফা 66 সালে, হ্যাঁ 11 দফা ঘোষণা করা হয় 71 সালে। আপনি মেন জিনিসের উপর ফোকাস দেবেন, যে এখানে এই যে এত কিছু লেখা আছে, আপনি নির্বাচনে 223টি আসন লাভ করে যেটা বোল্ড করা থাকে এবং এখান থেকে প্রশ্ন আসার মতো সেই জিনিসটি আপনি ফোকাস দিয়ে ওইটা পড়ে নেবেন। এছাড়া আপনি ব্যাখ্যা না পড়েও অ্যান্সারগুলো দেখে নেবেন। তো সেন্ট্রাল টপিকগুলোতে আপনি হচ্ছে আজকে যত এক্সাম দিচ্ছেন সেইগুলো আপনার টপিকগুলোতে যোগ হবে, প্রতিদিন যোগ হবে। এটা অনেকটা মহাসাগর, আমার মনে হয় না যে আপনি এই মহাসাগর পড়ে শেষ করতে পারবেন, কারণ প্রতিদিন প্রশ্ন যোগ হচ্ছে। আর জব সলিউশনে গেলে আপনি অনেকটা শেষ করতে পারবেন, কারণ জব সলিউশনের কোয়েশ্চেনগুলো হচ্ছে যেগুলো চাকরির পরীক্ষায় আসে, সেই পরীক্ষায় সেই প্রশ্নগুলো এই জব সলিউশনে ঢুকে যায়। তো এইটা আপনি শেষ করতে পারবেন। আর তথ্য কল্পদ্রুম হচ্ছে এখানে আপনি যে কোনো কনফিউশন কোশ্চেন যেগুলোর অ্যান্সার নিয়ে ঝামেলা আছে, এই যে যেমন বিশ্ব পর্যটন 46 নাকি 75, এটা নিয়ে যাদের ঝামেলা আছে এখানে কনফিউশনটা দূর করা হয়েছে ব্যাখ্যা সহ। এবং এই রং কোশ্চেনে গেলে আপনি যত রং কোশ্চেন করছেন সেইগুলো আপনাকে দেখাবে। তো আপনি এই রং কোশ্চেন থেকে দেখা যাচ্ছে আপনি রং কোশ্চেনগুলো পড়তে পারেন যেগুলো আপনি ভুল করছেন, এবং আনঅ্যান্সারের কারেক্ট অ্যান্সার থেকে আপনি কারেক্ট অ্যান্সারগুলোও দেখে নিতে পারেন, আনঅ্যান্সার আছে ওর পাশে আনঅ্যান্সারগুলোও দেখে নিতে পারেন। তো এছাড়া আপনি যদি ভিডিও সেকশনে যান, যত ভিডিও ক্লাস আছে সব ভিডিও ক্লাসগুলো আপনি দেখতে পাবেন। এবং হচ্ছে এখানে প্রত্যেকটা বাটনেরই ভিডিও ক্লাস আছে, আপনি এই ভিডিও ক্লাসগুলো দেখতে পারেন। এই যে ব্যাংকের ইংলিশ ম্যাথ, তার ইংলিশ প্রিপারেশন এবং ব্যাংকের ইংলিশ ম্যাথ সহ বিজ্ঞানের, মানে প্রত্যেকটা বাটনেই দেখা যাচ্ছে আপনি প্রাইমারিতে যাচ্ছেন সেখানেও প্রাইমারিও কিন্তু হচ্ছে ম্যাথ ইংলিশ করানো আছে। এখন আপনার যেই টিচারের ক্লাসটা পছন্দ হবে সেই টিচারের ক্লাসটা আপনি করতে পারেন। আর পিডিএফ সেকশনে গেলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন।
পিডিএফ সেকশনে আপনি পিডিএফটা পেয়ে যাবেন। তো এখানে আপনি হচ্ছে এই সাম্প্রতিক সমাচারে মাসিক সমাচারটা থাকে, উইকলি বুলেটিনে হচ্ছে সাপ্তাহিক উইকলি বুলেটিনটা থাকে, এবং হচ্ছে লাইভ এমসিকিউ ডেইলি নিউজ পেপারে সপ্তাহে যে সাম্প্রতিক সমাচার এক্সাম হয় সেটা থাকে। হ্যাঁ, এছাড়া আপনি হচ্ছে এই গাইডলাইন সাজেশনের যেসব চাকরির পরীক্ষা আসে সেসব গাইডলাইনগুলো পাবেন। স্টাডি ম্যাটেরিয়ালে বিভিন্ন কিছু পিডিএফ দেওয়া আছে, যেগুলো যে ভোকাবুলারি বুস্টার টুস্টার সহ বিভিন্ন কিছু ফ্রেজ এবং বাংলা সাহিত্য এবং বিভিন্ন কূটনীতিক ইস্যু এসব ইত্যাদি থাকে। তো আপনি এখান থেকে এই পিডিএফগুলোও আপনি দেখে নিতে পারেন। আর এছাড়া যদি আপনার স্টাডি গ্রুপ সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে আপনি স্টাডি গ্রুপে ঢুকবেন। এই যে স্টাডি গ্রুপে ঢুকলে আপনি স্টাডি গ্রুপে যারা নতুন তারা এই প্যানেলে থাকবেন না, আপনারা স্টাডি গ্রুপে অ্যাড পাঠাবেন এবং যে কোনো একটা গ্রুপে জয়েন হওয়ার পরে এই যে বাধ্যতামূলক বাটনগুলো থাকে আপনি এগুলো রেগুলার আপনি এক্সাম দেখতে পারবেন, আপনি আপনার পজিশন দেখতে পারবেন। এখান থেকে আপনাকে পজিশন মেক করতে হবে, আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন এত সবাই ভালো করছে, আমি কেন ভালো করতে পারছি না, আমার কীভাবে ভালো করা উচিত, এবং স্টাডি মেম্বারদের সহযোগিতা চাইবেন এবং আপনার 30 দিনের রিপোর্টের অ্যাটেন্ডেন্সটাও দেখে নিতে পারবেন। এইভাবে আপনার নিয়মিত অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, তাহলে স্টাডি গ্রুপে আপনি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আর এটা যারা প্যাকেজ নিতে চান তারা এখান থেকে এই যে আপনি প্যাকেজ নিয়ে নেবেন। আপনার স্টাডি গ্রুপে ঢুকলে আপনার এখানে 5% ডিসকাউন্ট থাকবে। সো এরকম বিভিন্ন ডিসকাউন্ট সহ আপনি এখানে প্যাকেজ নিতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।